ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন দ্বিতীয় ব্যক্তি হলো যেই ব্যক্তি তার যৌবন সময়কে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। কোন সময়? যৌবনের সময়টাকে ইবাদতের মধ্যে কাটিয়েছেন। একটি হাদিস মধ্যখানে শুনিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ যখন উঠে যাবে, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, পাঁচটা প্রশ্ন করা ছাড়া, জবাব দেওয়া ছাড়া তাদেরকে সামনে হাঁটতে দেওয়া হবে না। যাচ্ছ কোথায়? দাঁড়াও, আগে পাঁচটা প্রশ্নের জবাব দাও, তারপরে সামনে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই পাঁচটার জবাব দেওয়া ছাড়া আপনাকে সামনে এগোতে দেওয়া হবে না। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার বয়সটা কোন রাস্তায় কাটিয়েছো, কোন আদর্শে কাটিয়েছো, কার পিছে পিছে ঘুরেছো, ইমামের পিছনে না নেতার পিছনে, কোরআন সুন্নাহর আলোকে নাকি ব্যক্তিগত মন মননে শয়তানের আলোকে, কোন রাস্তায়, কোন পথে, কোন মতে, কার পিছনে কিভাবে চলেছো, আজকে পুরো জীবনের হিসেবটা দিয়ে যাও। দাঁড়াও। নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বিশেষ করে আবার যৌবনের উদ্যম সময়টুকুন আমি কোন পথে কাটালাম। যেই সময় একজনে যদি আমাকে চোখ রাঙানো দেয়, আমার শক্তি এতই, আমার রক্তের টকবগে মেজাজ এতই, চোখ লালি কেন দিল, আমি তার জবাব দিয়ে দেব। এই থাকে মনোবাসনা, ওটা হলো যৌবন শক্তি, যৌবক শক্তি। ওইটার জন্য আল্লাহ তাআলা স্পেশালিস্ট হিসেব নেবেন। কথা কি বুঝতেছেন? একজন আপনাকে থাপ্পড় বসিয়ে দিল, আপনি সেটা প্রতিশোধ কীভাবে নেবেন সেই টেন্ডেন্সি খুঁজছেন, তার মানে আপনি এখনও যুবকের মধ্যে আছেন। এই সময়টা, উদ্যম শক্তিটা যে করতে চাইছেন তো করে ফেলেছেন, পারবেন মনে করেছেন, পেরেছেন। এই যে উদ্যম শক্তি, সমর্থ, হিম্মত, এই শক্তিটার জন্য আলাদাভাবে আল্লাহ প্রশ্ন করবেন। আসুন তো, দেখুন তো, এই যে বুড়ো বুড়ো মুরব্বী যারা আছেন মসজিদে, আপনারা আপনাদের কি প্রশ্ন করেন? আপনারা কি এই যে মসজিদে আসছেন মুসল্লি, আসলে কি এখন থেকে মুসল্লি না আগ থেকে মুসল্লি? নতুন করে দাড়ি পাকা শুরু হয়েছে তাই মুসল্লি, নাকি যখন দাড়ি ওঠে নাই তখন থেকেই মুসল্লি? আপনারাই আপনাদেরকে প্রশ্ন করে অ্যান্সার নিয়ে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে যারা তাদের যৌবন শক্তিকে কাটাবে, শক্তি সামর্থ্যকে কাটাবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আরশে আজিমের স্পেশালিস্ট ছায়ার তলে তাকে আল্লাহ তাআলা স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জায়গাটা আমাদের অর্জন করে নিতে হবে। যুবক যারা আছে, যুবক মানে শুধুমাত্র দাড়ি উঠতেছে এদেরকেই যুবক নয়, ইসলামের যুবক বলা হয়েছে। যারা ইসলামের কার জন্য হিম্মত শক্তি বাড়িয়ে দাড়ি পেকে যেতে পারে, কিন্তু আপনি জামাতের সাথেই নামাজ পড়ছেন, গোসল ফরজ, আপনি ভোর রাতে উঠে গোসল করে ফজরের নামাজ জামাতে পড়েছেন, আপনি হলেন প্রকৃত যুবক। আর কিছু যুবক মানুষ আছে এমন, বিয়ে করেছে এখনো 3 মাসও হয় নাই, ওই ফরজ গোসল শুয়ে আছে, উনি গোসল করতে ভয় পায়, শীত প্রচণ্ড পরিমাণে, ঘুম ভেঙে নামাজ পড়বে এটা তার পক্ষে সম্ভব না। যুদ্ধের কথা শুনলে, মিছিলের কথা শুনলে উনি সেখানে যায় না। ওটা যুবক হলেও সেটা বুড়া। আর যেই বুড়ো মানুষ দাড়ি বাঁধতে পারে, ঠিক আছে, শরীরের চামড়া ভাঁজ করে যেতে পারে, ঠিক আছে, কিন্তু ইসলামের কথা শুনলে তিনি বসে থাকে না, ওটা হলো প্রকৃত যুবক। সুবহানাল্লাহ পড়েন।